আজ বাড়িতে মাটন কেন হলো না, কেউ দিতে এসেছিল। আর তার সাথে আমি সোনার দোকানে যেয়ে কী করলাম, কী কী কিনলাম। তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথেও শেয়ার করি। তো সকালটা শুরু হয় ভাত, সবজির তরকারি আর ছিল বড়া ভাজা। খাওয়া দাওয়ার পর আমি এখন যাব তৈরি হয়ে ডিউটিতে। আর ডিউটি থেকে আমরা টিফিন টাইমে তখন বাজে 2টো থেকে 2:30 মতন। তো চলে যাচ্ছিলাম পেট পুজোর জন্য কিছু কিনতে দিদির সাথে। তো দিদি কিনবে, আমি বাড়ি থেকে এনেছিলাম মুড়ি আর চানাচুর। আর দিদি এখানে দেখো ফল দেখে সব কিছুই থাকে, নানা রকমের ফল, বিস্কুট, কুরকুরে। আর আমি এখন খাচ্ছি মুড়ি চানাচুর, যেটা মা প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে আমার সাথে। আর ডিউটি শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা এখন যাচ্ছি সোনার দোকান। এখানে আমরা জিজ্ঞেস করছিলাম কত কীরকম দাম রেট। আর আজকের রেট ছিল 1,45,40 মতন। আর বাসটা যাওয়ার পর আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, কারণ রাস্তা এখনও ঠিক করে বাগানো হয়নি। আর বাড়িতে পৌঁছে এসেছি, তাই একটু খিদেও পেয়ে গিয়েছিলো। এখানে কয়েকটা গাজর কেটে নিয়েছি। আর মা বললো আজকে মেসোমশাই মাংস দিয়ে গেছে। তো মা টিফিন কৌটা খুলতেই আমি বুঝতে পেরে গেছি এটা মাটন, চিকেন না। তো তাই জন্য আমি আবার ঢাকনা ঢেকে দিচ্ছিলাম, কারণ আমি আবার মাটন খেতে খুব একটা পছন্দ করি না, আর গন্ধও সহ্য করতে পারি না। আর অনেকেই আছে মাটন লাভার, তারা একটু কমেন্ট করেছে। আর তার সাথে পাঠিয়েছিল 2টো বড় বড় এরকম সাইজের বাঁধাকপি, যেটা অনেকটা, ওই একটা বস্তায় পুরো 2টোই ভরে গিয়েছে। আর হয়েছিল বাড়িতে রুটি, তাই আমি রুটি আর তরকারি খাচ্ছি, আর সবাই রুটি আর মাটন খাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।